বাংলাদেশের জীববৈচিত্র্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা ফারাক্কা বাঁধ চালু হয়েছিল ১৯৭৫ সালের ২১ এপ্রিল। গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৬১ সালে। ৭৩৫০ ফুট লম্বা বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বাংলাদেশের রাজশাহী সীমান্তের ১৬.৫ কিলোমিটার উজানে বাঁধটি নির্মিত। ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে ১০ দিন ফারাক্কা থেকে ৩১০ থেকে ৪৫০ কিউবিক মিটার পার সেকেন্ড গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত। বাংলাদেশ সরল বিশ্বাসে এতে সম্মতি জ্ঞাপন করে। ভারত বাঁধ চালু করে দেয় এবং নির্ধারিত সময় পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে। ভারতকে এই কাজ থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হয়। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয়, যাতে অন্যান্যের মধ্যে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। পরে ১৯৭৭ সালে গঙ্গার পানি বণ্টন নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হলেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত থেকে যায়। অতঃপর ১৯৯৬ সালে ৩০ বছরের একটি চুক্তি হয়। বাস্তবতা এই যে চুক্তি হলেও ভারত কখনই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দেয়নি। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বাঁধ চালুর পর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মরুকরণ শুরু হয়েছে। গঙ্গার প্রবাহ হ্রাস পাওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, ফলে বর্ষাকালে দেশের উত্তরাঞ্চলে তীব্র বন্যা দেখা দিচ্ছে। এতে দেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।